ওকে, তো সেই জায়গা থেকে আমাদের মধ্যে যে দক্ষতাটা আমরা অর্জন করতেছি, যে নলেজগুলো আমরা গ্যাদার করতেছি প্রতিনিয়ত, আমি একজন ফেসবুক মার্কেটার, আমি একজন ইনস্টাগ্রাম মার্কেটার, আমি একজন ইউটিউব মার্কেটার, আমি একজন এসইও এক্সপার্ট, আমি একজন লিড জেনারেশন এক্সপার্ট, কিন্তু মানুষ জানেই না। তাহলে কি আমি কোনোদিনও কাজ পাবো? আমার কি ইনকাম হবে? হবে না কিন্তু। সো এর জন্য আমাদের দক্ষতার এই স্কিলটাকে প্রচার প্রসার করতে হবে, তাহলেই কিন্তু আলটিমেটলি আমরা কাজ পাবো। এখন এই যে আমরা প্রচার প্রসার করব, এটা কিভাবে করব, এই জিনিসটা আজকে আমি আপনাদেরকে শেখাবো। আপনারা অলরেডি অনেকেই কিন্তু ক্যানভা ডিজাইন পারেন, অলরেডি অনেকেই কিন্তু ফেসবুক মার্কেটিং পারেন, অলরেডি অনেকেই কিন্তু হচ্ছে যে কি অনেক বিষয় দক্ষ হয়েছেন। সো আপনি যে দক্ষ হয়েছেন, এখন তো আপনাকে এই বিষয়টাকে মানে কাজ পাইতে হবে, মানুষ আপনাকে কাজ দিতে হবে, তাহলেই তো আপনার ইনকাম হবে। সো আজকে এমন একটা টপিক নিয়ে আলোচনা করব, যে টপিকের মাধ্যমে আপনি মানুষের কাছে আপনার মেসেজটা পৌঁছাইতে পারবেন। ইয়েস, আই এম এ ডিজিটাল মার্কেটার। আপনার যদি কোনো ডিজিটাল মার্কেটিং সার্ভিস লাগে, আমি আপনাকে সেই সার্ভিসটা দিব। সো এইটা করার জন্য আমাদের যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে পার্সোনাল ব্র্যান্ডিং। আমাদের কি লাগবে? পার্সোনাল ব্র্যান্ডিং। এখন এই পার্সোনাল ব্র্যান্ডিং জিনিসটা আসলে কি, চলেন একটু এই বিষয়টা আপনাদের সাথে বাংলা ভাষায় আলোচনা করি। পার্সোনাল ব্র্যান্ডিং জিনিসটা হচ্ছে যে নিজের ঢোল নিজে পিটানো, মানে হচ্ছে যে কি নিজের পরিচয় পরিচিত হওয়া। এই জিনিসটা আমি আপনাকে আরো ইজিলি বুঝাই। সাপোজ বাংলাদেশে বর্তমান সময়ে অনেক বেশি জনপ্রিয় আমাদের যারা হচ্ছে কি আছে, উপদেষ্টাগণ আছেন। ধরেন জুলাইয়ের যে অভ্যুত্থান ছিল, সেখানে সবচেয়ে বেশি অগ্রাধিকার পালন করছে কারা? যারা বর্তমানে সমন্বয়ক নামে আমরা চিনি। আচ্ছা, এখন বিষয়টা হচ্ছে যারা সমন্বয়ক আছে, হাসনাত ভাই বা হচ্ছে সার্জিস আলম, এরপরে হচ্ছে কি নাহিদ ইসলাম, এই ব্যক্তিগুলাকে গত 1 বছর পূর্বে 2023 সালেও কি আপনি চিনতেন? কেউ চিনতেন না। কিন্তু বর্তমান সময় বাংলাদেশের জোয়ান থেকে বুড়া, বড় থেকে ছোট, গ্রাম থেকে শহর, যত মানুষ আছে সবাই তাদেরকে চিনে। এখন এই যে তাদেরকে চিনে বা তাদের একটা পরিচয় পরিচিতি হইল, এখন কিন্তু মানুষ তাদেরকে মানে। হাসনাত যদি তার ফেসবুক পোস্টে একটা জিনিস বলে যে আগামীকালকে কেউ ঘর থেকে বের হবেন না, বোমা হামলা হইতে পারে ইন্ডিয়া থেকে, জাস্ট হাসনাত কি করলো, তার ফেসবুকে এরকম একটা পোস্ট করে দিল। মনে করেন আগামীকালকে চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য সব বাদ, মানুষ ঘরের মধ্যে মনে করেন মানে একবার দরজা জানলা লাগায় বসে থাকবে। এটাকে মূলত বলা হয় পার্সোনাল ব্র্যান্ডিং। তাহলে হাসনাত, সার্জিস আলম তারা মূলত কি করছে? তাদের নিজের পরিচয় পরিচিত হয়েছে, তারা তাদের ব্র্যান্ডিংটা বাড়াইছে, পার্সোনাল ব্র্যান্ডিং করছে। মানুষ তাদেরকে একটা মানুষও চিনতো না, সেখান থেকে এখন পুরো বাংলাদেশে 18 কোটি মানুষ তাদেরকে চেনে। তো এই জিনিসটা তারা কিন্তু একটা সিস্টেমের মাধ্যমে ঘটাইছে। এখন আমি যদি তাদের বাহিরে গিয়ে আরো 10 জন ব্যক্তিকে দিয়ে উদাহরণ দেই, সাপোজ মনে করেন যে একজন জনপ্রিয় ব্যক্তির নাম বলেন, কে হইতে পারে? ধরেন শাকিব খান, কিছুদিন আগে বরবাদ বের হয়েছে। হ্যাঁ, আমি আবার একটু মুভি টুভি দেখি, তো বরবাদ মুভির নায়ক কি? শাকিব খান। তো এখন বিষয়টা হচ্ছে শাকিব খানকে তো আমরা সবাই চিনি নাকি? তো শাকিব খানকে আমরা সবাই চিনি, কেন চিনি? কারণ সে একজন অ্যাক্টর, সে একজন নায়ক। যদি সে নায়ক না হইতো তাহলে কি আমরা তাকে চিনতাম না। কিন্তু ক্রিকেটার সাকিব আল হাসান, তাকেও আমরা চিনি, কিন্তু সে যদি ক্রিকেটার না হইতো আমরা কিন্তু তাকে চিনতাম না। তো বিষয়টা হচ্ছে আমাদের কাছে, আমাদের সামনে অনেক পরিচিত ব্যক্তি আছে যাদেরকে আমরা চিনি, যাদেরকে আমরা ফলো করি, যাদেরকে আমরা মানি আইকন হিসাবে। এই ব্যক্তিগুলো বিভিন্ন প্রফেশনের মাধ্যমে বা তার নিজ নিজ প্রফেশনের মাধ্যমে তার পার্সোনাল ব্র্যান্ডিং করেছে। সো আপনি আমি একজন ডিজিটাল মার্কেটার, আপনি আমি একজন ফ্রিল্যান্সার, আমাদের কতটুকু পার্সোনাল ব্র্যান্ডিং হচ্ছে? সাপোজ আমাদের মেহেদী হাসান শুভ স্যার, ওনাকে কিন্তু অনেকেই বাংলাদেশে চিনে এবং ফলো করে। বিশেষ করে আপনি ফলো করেন তো মেহেদী হাসান শুভ স্যারকে। আপনি চান না মেহেদী হাসান শুভ স্যারের মতো হইতে, যে ওনার মতো যদি একটা ফ্রিল্যান্সার হইতে পারতাম আমি? ওনাকে আইকন হিসাবে কিন্তু মানেন।
তো আমিও মানি আপনার মতো করে আমাদের প্রতিষ্ঠানের যত স্টুডেন্ট আছে তারা সবাই মেহেদী হাসান শুভ স্যার হইতে চায়। তো শুভ স্যারের যে একটা পার্সোনাল ব্র্যান্ডিং হয়েছে, এটা কেন হয়েছে? অ্যাজ এ ফ্রিল্যান্সার হিসাবে উনি নিজেকে ব্র্যান্ডিং করছে যে আমি একজন ফ্রিল্যান্সার, আমি কাজ পারি, আমি ডিজিটাল মার্কেটার। এইভাবেই মানুষের সামনে সে পরিচিত হয়ে গেছে। আমরা যেহেতু এখানে সবাই জয়েন করছি অ্যাজ এ মার্কেটার, ডিজিটাল মার্কেটার, অ্যাজ এ গ্রাফিক্স ডিজাইনার, অ্যাজ এ এন্টারপ্রেনার, অ্যাজ এ আইটি এক্সপার্ট, আমাদেরকে হচ্ছে এটার উপর পার্সোনাল ব্র্যান্ডিং করতে হবে। সো আমি আমার জায়গা থেকে পার্সোনাল ব্র্যান্ডিংটা কিভাবে করা যায় এটা স্লাইডের মাধ্যমে সুন্দর একটা ট্রেনিং আকারে সাজিয়েছি। আমি এই বিষয়টা আপনাদের সাথে শেয়ার করব। তবে স্লাইডটা শেয়ার করার আগে আমি হচ্ছে যে আপনাদেরকে বলে দেই আজকের সেশনটা কিভাবে করতে হবে। আজকের সেশনটা মূলত আপনি যেভাবে করবেন, আজকের সেশনটা বা আজকের ট্রেনিংটা আপনি যেভাবে করবেন, শুরু থেকে শেষ পর্যন্ত আপনাকে কি করতে হবে? শরীর এবং মন শুধুমাত্র ট্রেনিং এ রাখতে হবে, ফুল টাইম ভিডিও মোডে থাকতে হবে, নতুন কিছু শেখার চেষ্টা করতে হবে, গুরুত্বপূর্ণ টপিক নির্দিষ্ট ডায়েরিতে নোট করতে হবে, ট্রেনিং শেষে আপনার যে মেন্টর আছে তার কাছে ফিডব্যাক দিতে হবে। এখন কথা হচ্ছে এখানে আপনারা অনেকেই অডিও মোডে আছেন, আপনারা তো আমার সেশনের নিয়মগুলোই ফলো করতেছেন না। আপনাদেরকে নিয়ে কি সেশন শুরু করা ঠিক হবে? হাফিজুল ইসলাম, তানজিলা ইসলাম, আতিকা পারভিন, স্পর্শ, এরপরে হচ্ছে তানিয়া, সামিরা, দিন ইসলাম, তাজ, আপনাদেরকে নিয়ে কি সেশনটা শুরু করা ঠিক হবে? মানার নামই কামিয়াবি। আপনি যদি আমার কথা, আমার সেশনের নিয়ম মানতে পারেন তাহলে কি সেশনের বিষয়গুলো আপনি নিতে পারবেন। ঠিক আছে? সো যারা ভিডিও মোডে আছেন এবং মনোযোগ সহকারে সেশনটা নিতে পারবেন, নিঃসন্দেহে আপনারা অনেক বেশি উপকৃত হবেন আজকের সেশন থেকে। তো চলেন আমরা কাল বিলম্ব না করে আজকের হচ্ছে যে টপিকে একেবারে সরাসরি চলে যাই। সো আমরা আমাদের জায়গা থেকে হচ্ছে যে আজকে যেই টপিকটা নিয়ে আলোচনা করবো, এই টপিকের নাম হচ্ছে পার্সোনাল ব্র্যান্ডিং। তো পার্সোনাল ব্র্যান্ডিং কি এটা অলরেডি আপনাদের সাথে আলোচনা করা হয়েছে। পার্সোনাল ব্র্যান্ডিং মানে হচ্ছে নিজের পরিচয়ে পরিচিত হওয়া, নিজের পরিচয়ে পরিচিত হওয়া। পার্সোনাল ব্র্যান্ডিং করার জন্য আমরা যেহেতু পার্সোনাল ব্র্যান্ডিংটা অ্যাজ এ ফ্রিল্যান্সার হিসাবে করব, বা হচ্ছে যে আমরা যেহেতু হচ্ছে কি একজন ডিজিটাল মার্কেটার হিসেবে আমাদের পার্সোনাল ব্র্যান্ডিং করব, পার্সোনাল ব্র্যান্ডিং করার জন্য কিছু টুলস থাকতে হবে। যেমন আপনি যদি ব্যবসা করতে চান, আপনার মধ্যে আপনার কিন্তু কিছু টুলস থাকতে হবে। সাপোজ আপনি কাপড়ের ব্যবসা করবেন, আপনার একটা দোকান থাকতে হবে, আপনার হচ্ছে অনেকগুলো কাপড় থাকতে হবে, দোকানের মধ্যে তাক থাকতে হবে, দোকানে ভালো লাইটিং থাকতে হবে যাতে করে কাস্টমার কাপড়টা দেখে, দোকানে চেয়ার থাকতে হবে, এরপরে হচ্ছে কি আপনার দোকানে কর্মচারী থাকতে হবে। এগুলো হচ্ছে আপনার ওই দোকানের টুলস। তো সেম ভাবে আপনি যেহেতু নিজের পার্সোনাল ব্র্যান্ডিং করতে চান, আপনারও কিছু টুলস আছে। এই টুলস গুলো কি চলেন দেখে আসি। আপনার হচ্ছে ফর্মাল ড্রেস আপ থাকতে হবে। ফর্মাল ড্রেস আপ মানে ছেলেদের জন্য একটা শার্ট, ব্লেজার, মেয়েদের জন্য হচ্ছে কি হিজাব, এই টাইপের ফর্মাল ড্রেস আপ আপনার থাকতে হবে। ওয়াইফাই অ্যান্ড মান্থলি ডাটা প্যাক, অবশ্যই আমরা যেহেতু অনলাইন ভিত্তিক কাজ করে আমাদের ওয়াইফাই থাকতে হবে, প্লাস শুধুমাত্র ওয়াইফাই থাকলে হবে না, মান্থলি ডাটা প্যাক থাকতে হবে। স্মার্টফোন অথবা ল্যাপটপ থাকতে হবে। পার্সোনাল হেডফোন থাকতে হবে। ওয়েল ব্যাকগ্রাউন্ড থাকতে হবে, যেহেতু আমাদের কাজটা অনলাইন ভিত্তিক, অবশ্যই আমরা যাতে কখনো জুম কলে আসলে, কোনো মিটিংয়ে জয়েন করলে আমাদের ব্যাকগ্রাউন্ডে যাতে সুন্দর দেখা যায়, ব্যাকগ্রাউন্ডে আপনারা সুন্দর সুন্দর কি লাগাইতে পারেন, ওয়ালপেপার বা এই টাইপের যে বিষয়গুলো আছে এগুলো আপনারা ইউজ করতে পারেন। ওয়েল একটা ব্যাকগ্রাউন্ড আপনাদের থাকতে হবে। ফোন স্ট্যান্ড থাকতে হবে। যারা ফোনে জয়েন করছেন অনেকে নাড়াচাড়া করতেছেন, জিনিসটা দেখতে খারাপ দেখা যায়, আনপ্রফেশনাল লাগে। সো ফোনে একটা স্ট্যান্ড থাকতে হবে। ব্যাগ, নিউ ডায়েরি এবং হচ্ছে পেন থাকতে হবে। অবশ্যই আপনার একটা কি থাকতে হবে, ব্যাগ থাকতে হবে এবং একটা ডায়েরি এবং একটা কলম থাকতে হবে। এবং সর্বশেষ হচ্ছে কোর্স মডিউল, বা আপনি আপনার জায়গা থেকে যেটা নিয়ে পার্সোনাল ব্র্যান্ডিং করতেছেন। সাপোজ আপনি একজন ডিজিটাল মার্কেটার, আপনার সার্ভিস হচ্ছে ফেসবুক মার্কেটিং, আপনি ফেসবুক মার্কেটিং নিয়ে কাজ করেন, তাহলে এই ফেসবুক মার্কেটিং এর কি কি কাজ করেন আপনি,
এটা একটা মডিউল বা এটা একটা পোর্টফোলিও ওয়েবসাইট, আমি আরো সহজে যদি বলি পোর্টফোলিও ওয়েবসাইট আপনার কাছে থাকতে হবে। সো এটা হচ্ছে টুলস। সো এই টুলস গুলো যদি থাকে তাহলে আমরা কি করতে পারবো, পার্সোনাল ব্র্যান্ডিং করতে পারবো। এখন চলেন কিভাবে আসলে ব্র্যান্ড তৈরি হয় এই জিনিসটা হচ্ছে আমরা জানি। হাউ টু ব্র্যান্ড মানে কিভাবে আসলে ব্র্যান্ড বা পার্সোনাল ব্র্যান্ডটা হয়। এখানে একজনের ছবি দেখা যাচ্ছে, আপনাকে আসলে বলতে পারবেন এই লোকটা কে? যার ছবি এখানে দেখা যাচ্ছে এই লোকটা কে, আপনারা কি বলতে পারবেন? কেউ হ্যান্ড রাইজ করবেন। আচ্ছা, সাজ্জাদ, এমডি সাজ্জাদ, বলেন তো উনি কে? বিল গেটস। বিল গেটস। ওকে সাজ্জাদ ভাইয়া, ধন্যবাদ আপনাকে। তাহলে আমরা যাকে ছবিতে দেখতে পারলাম ওনার নাম হচ্ছে বিল গেটস। এখন সাজ্জাদ ভাই একটু বলেন তো উনি কে, মানে ওনার পরিচয় কি, উনি আসলে কি করে? বিল গেটস, আপনি ওনাকে চিনে ফেললেন। তাকে আমি চিনি, সে বিশ্বের মধ্যে একজন অনেক বড় বিজনেসম্যান, এই হিসাবে তাকে চিনি আমি। ওকে, বিল গেটস হচ্ছে একজন বিজনেসম্যান, পাশাপাশি উনি 2013 সাল থেকে শুরু করে 2021 সাল পর্যন্ত পৃথিবীর 1 নম্বর ধনী ব্যক্তি ছিল। এতদিন পর্যন্ত হচ্ছে তাকে প্রায় 10 বছর কেউ কি করতে পারে নাই, মানে পৃথিবীর ধাতব ব্যক্তি বা ধনী ব্যক্তির মধ্যে তাকে কেউ টক্কর দিতে পারে নাই। কিন্তু পরবর্তীতে হচ্ছে এখন বর্তমানে এলন মাস্ক আছে পৃথিবীর সবচেয়ে ধনী ব্যক্তি। সো বিল গেটস সে এই যে একজন বিজনেসম্যান বা পৃথিবীর সবচেয়ে ধনী ব্যক্তি, মানুষ তাকে চিনে, এটার কারণ কি? কারণ হচ্ছে বিল গেটস তার কোম্পানির মাধ্যমে মানুষের সামনে পরিচিত হয়েছে। এখন তার কোম্পানি কি আমরা হয়তো অনেকে জানি বা অনেকে জানি না। তার কোম্পানির নাম হচ্ছে মাইক্রোসফট। এই যে আমরা কম্পিউটার ইউজ করি, কম্পিউটার কিন্তু মাইক্রোসফট ছাড়া ইউজই করা যায় না। তো মাইক্রোসফটের মালিক হচ্ছে এই বিল গেটস। এই যে আমরা ধরেন গুগল পাওয়ার পয়েন্ট, এক্সেল, এরপরে হচ্ছে কি গুগল ডক্স, হ্যাঁ, এই যে আমরা এগুলো ইউজ করি এগুলো কিন্তু এই মাইক্রোসফটের সার্ভিস। সো বিল গেটস তার সার্ভিস দেওয়ার মাধ্যমে, মাইক্রোসফটের মাধ্যমে তার সার্ভিস দেওয়ার মাধ্যমে সে তার জায়গা থেকে মানুষের সামনে তার ব্র্যান্ডটা তৈরি করছে, ব্র্যান্ড ভ্যালু বাড়াইছে। আমরা আরো কয়েকটা উদাহরণ দেখি। মার্ক জুকারবার্গ, এই লোকটাকে কেউই চিনতো না, কিন্তু ফেসবুক বানানোর পর এই লোকটাকে এখন সবাই চিনে। তাহলে ফেসবুকের মাধ্যমে সে কি করতেছে? সার্ভিস দিচ্ছে, পুরো পৃথিবীর মানুষকে সার্ভিস দিচ্ছে। এই ফেসবুকের মাধ্যমে অনেকে বর্তমানে রুটি রুজি, রাইট কিনা? সো এই ফেসবুকের মাধ্যমে কিন্তু মার্ক জুকারবার্গ একটা ব্র্যান্ড হিসেবে তৈরি হয়েছে। এরপরে যদি আমরা দেখি আমাদের বাংলাদেশি কিছু ব্যক্তি, আমরা ওনাদেরকে হয়তো চিনি, খালিদ ফারহান ভাই, এরপরে হচ্ছে কি আমাদের সিঙ্গার, কি জানি নামটা ভুলে গেছি, কে বলতে পারবেন? হ্যান্ড রাইজ করেন তো। একটা মজার বিষয় দেখেন, আমি তার নাম ভুলে গেছি কিন্তু তার প্রফেশন আমি জানি। তার প্রফেশন সে একজন সিঙ্গার। এটাই পার্সোনাল ব্র্যান্ডিং। আচ্ছা বলেন ফয়জুল ভাই, নামটা জানি কি? তাশরিফ খান। তো তাশরিফ খান এই লোকটাকে কিন্তু আমি চিনতাম না, এবং এখন আমি তার নাম ভুলে গেছি, কিন্তু তার প্রফেশন আমাকে, তার চেহারাটা, তার খুমার মধ্যেই মনে করেন যে একটা বিষয় আছে আর কি, সিঙ্গার, ঠিক আছে? তো এইটা হচ্ছে মূলত পার্সোনাল ব্র্যান্ডিং। আমরা আমাদের জায়গা থেকে বাংলাদেশীয় দুজনকে দেখলাম যারা পার্সোনাল ব্র্যান্ডিং করার মাধ্যমে বা তার প্রফেশনটাকে কাজে লাগিয়ে সে মানুষের সামনে পরিচিত হয়ে গেছে। তাশরিফ খানকে সিঙ্গার হিসেবে আমরা কিন্তু চিনি। এবং আমরা আমাদের জায়গা থেকে আরো যদি কয়েকজনকে দেখি, আমাদের আয়মান সাদেক, এরপরে হচ্ছে যে কি আরো আছে এরকম। তো আয়মান সাদেক কিভাবে ব্র্যান্ড হিসেবে তৈরি হয়েছে? 10 মিনিট স্কুলের মাধ্যমে। এই লোকটা টিউশনি করাইতো, নর্মালি কি করাইতো? টিউশনি করাইতো। এই লোকটা জাস্ট 10 মিনিট স্কুল একটা এজেন্সি খুলছে এবং প্রথম ফ্রিতে শিখাইতো পোলাপানদেরকে ভিডিও করার মাধ্যমে। পরবর্তীতে আস্তে আস্তে পেড কোর্স বানায় ফেলছে। আজকে সে এই 10 মিনিট স্কুলের মাধ্যমে কোন জায়গায় আছে আপনারাই দেখতেছেন। সো সেও কি করতেছে? সার্ভিস প্রোভাইড করতেছে। সার্ভিস প্রোভাইড করার মাধ্যমে সেও ব্র্যান্ড হিসেবে তৈরি হয়েছে। সো আমরা আমাদের জায়গা থেকে এই ব্যক্তিদের মতোই তো হইতে চাই, রাইট কিনা? এখন এই পার্সোনাল ব্র্যান্ডিং আসলে করে কি কি বেনিফিটস পাওয়া যায়? এরা যে পার্সোনাল ব্র্যান্ডিং করছে এরা কি কি বেনিফিটস পাইছে এখান থেকে? ফার্স্ট অফ অল বিষয় হচ্ছে জব ইন্টারভিউ। আপনার যদি পার্সোনাল ব্র্যান্ডিং থাকে বা আপনাকে মানুষ চিনে,
তাহলে কিন্তু আলটিমেটলি আপনি যে কোনো জবের ক্ষেত্রে আপনি জব ইন্টারভিউ দিলে আপনি কিন্তু সেখানে টিকার সম্ভাবনা অনেক বেশি। এরপরে হচ্ছে ইন্টার্নশিপ, এরপরে হচ্ছে যে পার্টনারশিপ, বিভিন্ন বিজনেসে পার্টনারশিপ হিসেবে আপনি কাজ করতে পারবেন। যেমনটা আজকে দেখা যাচ্ছে সাকিব আল হাসান, তাকে কিন্তু বিভিন্ন বড় বড় কোম্পানি তাদের বিজনেসের অ্যাম্বাসেডর হিসাবে কি করতেছে, সাকিব আল হাসানকে হায়ার করতেছে। গ্রামীণ ফোনের সাথে সাকিব আল হাসান কাজ করতেছে, রবির সাথে সাকিব আল হাসান কাজ করতেছে। তাহলে সাকিব আল হাসান যদি তার পার্সোনাল ব্র্যান্ডিং তৈরি না করতো তাহলে কিন্তু এই পার্টনারশিপটা কখনোই গ্রামীণ ফোন সাকিব আল হাসানের সাথে করতো না। এরপর হচ্ছে প্রমোশন। দেখেন এই যে যাদেরকে দেখাইলাম, এরা যদি এদের জায়গা থেকে একটা বলে, মানুষের একটা ভিডিও তৈরি করে, ধরেন তাশরিফ খান যদি আজকে ভিডিওতে এসে বলে যে আমি আমার জায়গা থেকে একটা প্রতিষ্ঠান তৈরি করেছি, আমার প্রতিষ্ঠানে 10 জন লোক লাগবে, আমার প্রতিষ্ঠানে 10 জন লোক লাগবে জব করার জন্য, কে কে আছেন আগ্রহী আমাকে নক দেন। 10 জন কেন, 2000, 5000, 10,000 ব্যক্তি রেডি হয়ে যাবে তার কোম্পানিতে চাকরি করার জন্য। তাহলে সে তার জবকে প্রমোশন করতে পারতেছে পার্সোনাল ব্র্যান্ডিং এর মাধ্যমে, এবং এন্টারপ্রেনার্স হওয়ার সুযোগ আছে পার্সোনাল ব্র্যান্ডিং এর মাধ্যমে। হোয়াই উই নিড পার্সোনাল ব্র্যান্ডিং, কেন পার্সোনাল ব্র্যান্ডিংটা আমাদের প্রয়োজন, বা আমরা হচ্ছে যে কেন এটা করব। আমাদের নিজস্ব মার্কেটিং এর জন্য ও নিজের ব্র্যান্ড ভ্যালু তৈরি করার জন্য আমরা পার্সোনাল ব্র্যান্ডিং প্রয়োজন। যেটা আমি প্রথমেই বলছি, আপনি ডিজিটাল মার্কেটিং পারেন, আপনি গ্রাফিক্স ডিজাইন পারেন, বা আপনি অনেক কিছুই পারেন। এই জিনিসটাকে মানুষকে জানানোর জন্য, দেখেন আজকে যদি তাশরিফ খান একটা ভিডিও তৈরি করে, আজকে রাত্রে ভিডিও তৈরি করে যদি সে বলে যে আমি তাশরিফ খান একজন ডিজিটাল মার্কেটার, বা আমি একজন ভিডিও এডিটর, আমি আমার জায়গা থেকে অনেক সুন্দর করে ভিডিও এডিট করে দিতে পারি, এই দেখেন আমার ভিডিও, সে সুন্দরভাবে একটা ভিডিওর কি করলো, ক্লিপ দেখাইলো, খুব সুন্দরভাবে এডিট করা। সো আমি আমার জায়গা থেকে ভিডিও এডিট করে দিব। আপনারা কারো যদি ভিডিও এডিটের প্রয়োজন হয় আমাকে নক করতে পারেন, আমি আপনাদের ভিডিও এডিট করে দিব। আপনার কি মনে হয় তাশরিফ খান কি কাজ পাবে? মানুষ কি তাকে কাজ দিবে? মাথা নাড়ান, হ্যাঁ না বলেন। আরে ভাই, যার মনে করেন যে ভিডিও এডিটিং এর দরকার নাই সেও তাকে কাজ দিবে। তো শুধুমাত্র এটা না, তাশরিফ খান যদি আজকে বলে যে ফিলিস্তিনে মানুষ মারা যাচ্ছে, আমরা কি করব, তাদেরকে হচ্ছে যে ত্রাণ দিব, টাকা লাগবে এত লাখ টাকা, পাঠান, বিকাশ নাম্বার জাস্ট দিয়ে দিল, মানুষ ধুমায় টাকা পাঠাচ্ছে কিনা। সো এইটা হচ্ছে মূলত বিষয়। পার্সোনাল ব্র্যান্ডিং করার মাধ্যমে আলটিমেটলি আমরা আমাদের জায়গা থেকে আমাদের নিজস্ব মার্কেটিং এর জন্য বা নিজস্ব ব্র্যান্ড ভ্যালু তৈরি করার জন্য আমাদের পার্সোনাল ব্র্যান্ডিংটা প্রয়োজন। এবার আসেন, আমরা আমাদের জায়গা থেকে পার্সোনাল ব্র্যান্ডিংটা কেন প্রয়োজন, এভরিথিং বিষয় বুঝলাম। এবার আমরা কিভাবে পার্সোনাল ব্র্যান্ডিংটা করব, এই জিনিসটা আমরা আমাদের জায়গা থেকে দেখে আসি। হাউ উই ক্যান পার্সোনাল ব্র্যান্ডিং, আমরা কিভাবে পার্সোনাল ব্র্যান্ডিংটা করতে পারি। দেখেন, পার্সোনাল ব্র্যান্ডিং করার জন্য এখন বাড়িতে গিয়ে কি আপনি মানুষকে বলতে পারবেন না, মানুষের ঘরে ঘরে গিয়ে এই শুনছেন, দরজায় টোকা দিয়ে ওই নির্বাচনের পোস্টার যেভাবে দেয়, এভাবে গিয়ে আপনি কি পোস্টার দ্বারা বলতে পারবেন না যে আমি একজন ডিজিটাল মার্কেটার, আমি খুব ভালো ফেসবুক পোস্ট করতে পারি, ফেসবুক মার্কেটিং করতে পারি, আমি খুব ভালো ক্যানভা দিয়ে ডিজাইন করতে পারি, আপনার যদি কোনো ডিজাইনের প্রয়োজন হয় আমাকে কাজ দিয়ে। এটা কি নির্বাচন? আপনি কিন্তু এভাবে মার্কেটিং করতে পারবেন না। আপনাকে পার্সোনাল ব্র্যান্ডিংটা কোথায় করতে হবে? ফেসবুকে করতে হবে। শুধুমাত্র ফেসবুক না, আপনি ইউটিউবে চাইলে পার্সোনাল ব্র্যান্ডিং করতে পারেন, আপনি চাইলে ইনস্টাগ্রামে পার্সোনাল ব্র্যান্ডিং করতে পারেন, অ্যাজ লাইক আরো যা যা আছে, টিকটক, টুইটার, লিঙ্কডইন, অ্যাজ লাইক আরো যা যা আছে, প্রত্যেকটা সোশ্যাল মিডিয়া আপনার জন্য উন্মুক্ত, কোনো টাকা পয়সা লাগে না। ফেসবুকে যদি আপনি পোস্ট করেন যে আমি একজন লোগো ডিজাইনার, আমি খুব চমৎকার লোগো ডিজাইন করতে পারি, এই দেখেন কয়েকটা লোগো ডিজাইনের ভিডিও বা ছবি আপনি নিচে দিলেন, দিয়ে বললেন এই দেখেন আমি খুব সুন্দর লোগো ডিজাইন করি। আপনাদের কারো যদি কোম্পানির জন্য বেস্ট লোগো প্রয়োজন হয়, আমি আপনাদের সাথে আছি, সবচেয়ে কম প্রাইসে, মার্কেট প্রাইসে আমি আপনাদেরকে বেস্ট লোগোটা দিব। এই পোস্টটা যদি আপনি ফেসবুকে করেন, মার্ক জুকারবার্গ কি আপনার থেকে টাকা নেবে? কোনো টাকা পয়সা খরচ হবে? তাহলে আমরা আমাদের জায়গা থেকে কেন এটা করি না? আমাদেরকে ফেসবুকটাকে কাজে লাগাইতে হবে। ইউটিউবটাও ফ্রি, ইউটিউবে ভিডিও আপলোড করতে টাকা লাগে না, তাহলে ইউটিউবটাকে আমরা কেন কাজে লাগাই না? আমরা ইনস্টাগ্রামটাকে কেন কাজে লাগাই না? তাহলে আমরা কিভাবে পার্সোনাল ব্র্যান্ডিং করতে পারি? ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম এগুলাতে আমাদের পোস্ট বা আমরা আমাদের জায়গা থেকে দৈনিক কার্যক্রমের মাধ্যমে
আমরা পার্সোনাল ব্র্যান্ডিংটা করতে পারি। হোয়াট ক্যান বি ডান, এই সোশ্যাল মিডিয়াগুলোতে পার্সোনাল ব্র্যান্ডিং করতে গিয়ে আমরা কিছু ভুল করে থাকি। তো এই ভুলগুলো কি, যেগুলো আমরা করবো না বা করা যাবে না, আমরা একটু দেখে আসি চলেন। ডোন্ট ইউজ ফেক নেম, যেহেতু ফেসবুকে আমি পার্সোনাল ব্র্যান্ডিং করব, কখনোই ফেসবুকে ফেক নেম ইউজ করা যাবে না। ডোন্ট শেয়ার এনি রং ইনফরমেশন, কোনো রং ইনফরমেশন ফেসবুকে শেয়ার করা যাবে না। আপনি ঠাস করে এখন ফেসবুকে শেয়ার করে বসলেন, ইন্ডিয়াকে পাকিস্তান তো উড়ায় দিল পারমাণবিক বোমা নিক্ষেপ করে, আপনি জানেন, আপনার বলছে, হুদেই যে মনে করেন পোস্টটা দিয়ে দিলেন। এখন ভাগ্যিস আপনারা কেউ চিনে না, আপনি যদি তাশরিফ খানের মতো হইতেন এতক্ষণ তো আপনার মামলা হয়ে যেত কয়েকটা, মানুষকে বিভ্রান্তি করার জন্য। সো এর জন্য হচ্ছে কোনো ফেক নিউজ আপনাকে কি করা যাবে না, আপলোড করা যাবে না। ডোন্ট শেয়ার এনি রং ইনফরমেশন। এরপরে হচ্ছে ডোন্ট ডু পোস্টেড আউটসাইড দ্য প্রফেশন, আপনার প্রফেশনের বাহিরে গিয়ে আপনি কোনো পোস্ট করবেন না। ধরেন আপনি একজন ডিজিটাল মার্কেটার, আপনি একজন গ্রাফিক্স ডিজাইনার, আপনি একজন আইটি এক্সপার্ট, আপনি আপনার জায়গা থেকে হঠাৎ করে পোস্ট করলেন, কি পোস্ট করলেন? এখানে অনেকে ফুটবল লাভার আছে, আমি আবার ফুটবল খেলা দেখিনি, আমি জানি আর কি। এই আপনার হচ্ছে কি ক্লাবের মধ্যে আপনার হচ্ছে কি বার্সেলোনা আর হচ্ছে রিয়াল মাদ্রিদের একটা মারামারি আছে আর কি। আবার হচ্ছে কি জাতীয় দলের মধ্যে আর্জেন্টিনা ব্রাজিলের মধ্যে একটা মারামারি আছে। এখন আপনি হচ্ছেন একজন ডিজিটাল মার্কেটার, আপনি একজন গ্রাফিক্স ডিজাইনার, আপনি ঠাস করে মনে করেন যে এটা নিয়ে পোস্ট করে দিলেন। আপনার এলাকার কোন ছোট ভাই, সে হচ্ছে বার্সেলোনার সাপোর্টার আর আপনি হচ্ছেন রিয়াল মাদ্রিদের সাপোর্টার, আপনি পোস্ট করে দিলেন যে কে কোথায় আছো, আমার এলাকায় একটা বার্সেলোনার, আমার এলাকায় একজন বার্সার কি পাওয়া গেছে, ফ্যান পাওয়া গেছে, ওকে ধরতে হবে, মারতে হবে, খায় ফেলতে হবে। মনে করেন যে এই টাইপের একটা পোস্ট করে অবস্থা খারাপ। তো আপনি হচ্ছে যে এই টাইপের পোস্ট আপনাকে করা যাবে না। আপনার প্রফেশনের মধ্য থেকে আপনাকে পোস্ট করতে হবে, সবসময় প্রফেশনাল থাকতে হবে। সো এই জিনিসটা আমরা আমাদের জায়গা থেকে ফলো রাখবো। ডোন্ট বাদারিং ইন কমেন্ট সেশন, অর্থাৎ কমেন্ট সেশনে গিয়ে আমরা অনেক সময় ঝগড়াঝাটি করি, এটা আসলে করা যাবে না। এরপর হচ্ছে হোয়াট ক্যান বি ডান, আমরা আসলে কি করতে পারি, এগুলো তো করা যাবে না, আমরা জানলাম আসলে আমাদের কি করা দরকার। ক্রিয়েট অন অল সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট, আমাদেরকে ফেসবুক, ইউটিউব, যত সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট আছে প্রত্যেকটা সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে একটা প্রফেশনাল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। এরপর হচ্ছে মেনটেন দ্য রেগুলার পোস্ট, আমাদেরকে রেগুলার পোস্ট করতে হবে এগুলাতে। আমি কিন্তু বলতেছি কিভাবে আপনার পার্সোনাল ব্র্যান্ডিংটা হবে, বুঝতে পারছেন? কিভাবে পার্সোনাল ব্র্যান্ডিংটা আপনার তৈরি হবে, কিভাবে আপনার একটা সময় তাশরিফ খানের মতো হয়ে যাবেন, আপনার হাজার হাজার লাখ লাখ ফলোয়ার হয়ে যাবে। তো এই জিনিসটাই কিন্তু আমি আপনাকে শেয়ার করতেছি। মেনটেন দ্য রেগুলার পোস্ট, শেয়ার অলওয়েজ ইউর অন ক্রিয়েটিভিটি, আপনাকে অবশ্যই নিজের পোস্ট, নিজস্ব ক্রিয়েটিভিটিটা শেয়ার করতে হবে। আমরা যেটা করি সেটা হচ্ছে কপি মাইরা দিই। অনেক সময় কি করি, মানে অনেক সময় না, আমরা সব সময় কি করি, কপি পোস্ট করি। একজন একটা পোস্ট করছে, ভালো লাগছে, ওইটা মনে করেন কপি করে ওইটা আমরা পোস্ট করে দিই। কেন ভাই? আপনাকে আল্লাহ তাআলা মেধা দিছে না, আপনি মেধাকে কাজে লাগান। এর পরবর্তীতে হচ্ছে এখন তো চ্যাট জিপিটি আছে, গরিবের বন্ধু চ্যাট জিপিটি, এই চ্যাট জিপিটিকে কাজে লাগান। আপনি একটা বিষয়ে পোস্ট করতে চাচ্ছেন, টপিক আপনি বুঝাইতে পারতেছেন না, আপনি চ্যাট জিপিটিকে বলেন যে আমি তো হচ্ছে যে কি এরকম একটা পোস্ট করতে চাচ্ছি, এখন এটার জন্য হচ্ছে যে কিভাবে কি। আচ্ছা, চ্যাট জিপিটির ব্যাপারে আমি এখন স্পয়লার না দিলাম, কারণ আমার আগামী পরবর্তী ক্লাসে হচ্ছে চ্যাট জিপিটি নিয়ে আলোচনা হবে, ওই জায়গায় বিস্তারিত আপনাদের কাছে আলাপ করবো না চ্যাট জিপিটি নিয়ে। তো চ্যাট জিপিটিকে কাজে লাগে আমরা কি করতে পারি, পোস্ট তৈরি করতে পারি। কেন মানুষের পোস্ট কপি করতে হবে ভাই? তাহলে শেয়ার অলওয়েজ ইউর অন ক্রিয়েটিভিটি। এরপরে 4 নম্বর কি আছে, অলওয়েজ বি প্রফেশনাল অ্যান্ড অ্যাক্টিভ, অনেক বেশি আপনাকে প্রফেশনাল এবং অ্যাক্টিভ হইতে হবে। আপনাকে খ্যাত হওয়া যাবে না ভাই, খ্যাত হইলে মানুষ আপনাকে ফলো করবে না। খ্যাত হইলেও ফলো করে, হিরো আলম কো যেরকম মানুষ ফলো করে আপনাকেও ফলো করবে আর কি, কিন্তু হচ্ছে যে ওই টাইপের লোকই, রিক্সা চালক, ভ্যান গাড়ি চালক, তারাই ফলো করবে। এখন তারা তো আর আপনাকে ডিজিটাল মার্কেটিং এর কাজ দিবে না, ঠিক না? আপনার তো প্রফেশনাল লোক লাগবে, আপনার ভার্সিটির পোলাপানকে আপনার টার্গেট করতে হবে, আপনার হচ্ছে যে কলেজের পোলাপানকে টার্গেট করতে হবে। সো আপনাকে এর জন্য অনেক বেশি প্রফেশনাল আর অ্যাক্টিভ থাকতে হবে। সো আমরা আমাদের জায়গা থেকে কিভাবে হচ্ছে যে প্রফেশনাল এবং অ্যাক্টিভ থাকতে পারি, চলেন। হাউ টু বি প্রফেশনাল অ্যান্ড অ্যাক্টিভ, আমাদেরকে টাইম লাইনে পোস্ট করতে হবে। টাইম লাইন মানে হচ্ছে যে আমাদের যে ফেসবুক আইডিটা আছে এটাকে বলা হয় টাইম লাইন। তো আমাদেরকে টাইম লাইনে পোস্ট করতে হবে, এটা হচ্ছে প্রফেশনাল একটা পদ্ধতি।
আমাদেরকে হচ্ছে পেজে পোস্ট করতে হবে, অনেকের পেজ আছে তারা পেজে পোস্ট করবে। এরপর হচ্ছে আমাদেরকে গ্রুপে পোস্ট করতে হবে, বিভিন্ন গ্রুপ আছে, ধরেন আপনার স্কিল রিলেটেড যে গ্রুপটা আছে, আপনি ফেসবুকে এক্সপার্ট, ফেসবুক নিয়ে যত গ্রুপ আছে, ফেসবুক মার্কেটিং, ফেসবুক পেইড প্রমোশন, ফেসবুক অর্গানিক মার্কেটিং, এই টাইপের অনেক গ্রুপ আছে। এই গ্রুপগুলোতে আপনি অ্যাড হবেন, সেখানে আপনি আপনার ব্র্যান্ডিং করবেন যে হ্যাঁ আমি একজন ফেসবুক মার্কেটার, আমি ফেসবুক পেইড প্রমোশন করে থাকি, আমি ফেসবুকে অ্যাডস ক্যাম্পেইনিং করে থাকি। আপনারা আপনাদের জায়গা থেকে কি করতে পারেন, আমাকে ফেসবুক রিলেটেড যত কাজ আছে এগুলো দিতে পারেন, আমি সবচেয়ে কম খরচে আপনাদের সার্ভিসটা প্রোভাইড করব। আমি আমাদের একটা টিম আছে, বিশ্বস্ত একটা টিম, সেখান থেকে আপনি খুব সুন্দরভাবে আপনার সার্ভিসটা পাবেন। সো এই টাইপের গ্রুপগুলোতে আপনি পোস্ট করা সার্ভিস নিয়ে লাইক শেয়ার কমেন্ট, অবশ্যই আপনাকে মানুষকে লাইক শেয়ার কমেন্ট করতে হবে। এত কিপ্ট হবেন কেন? আপনি আপনার জায়গা থেকে যেহেতু আপনি চান মানুষ আপনাকে ফলো করুক, মানুষ আপনাকে লাইক কমেন্ট করুক, তাহলে অবশ্যই আপনাকেও লাইক কমেন্ট করতে হবে। এর জন্য আমরা এখন থেকেই আমাদের যারা সোশ্যাল মিডিয়াতে আছে, বন্ধু বান্ধব, ফ্রেন্ড সার্কেল, এদেরকে আমরা অনেক বেশি লাইক কমেন্ট করব, শেয়ার করব তাদের পোস্টগুলো, তাদেরকে আমরা অনুপ্রাণিত করব। পাশাপাশি আমরা যাদের সাথে নতুন করে ফেসবুকে ফ্রেন্ড হব, কানেক্টেড হব, তাদেরকে আমরা লাইক কমেন্ট শেয়ার করব। ওকে, এরপরও হচ্ছে কি মেসেঞ্জার, আমরা মেসেঞ্জারের মাধ্যমে আমাদের অ্যাক্টিভিটিসটা প্রকাশ করতে পারি। মেসেঞ্জারে অনেককে আমরা কি করতে পারি, আমরা হচ্ছে যে নোটটা দেওয়া হয়, আমি দেখি মেসেঞ্জারে আপনারা নোট দেন, এই জীবন রেখে লাভ কি, মরে গেলেও তো পারতাম। হ্যাঁ, অনেকেই দেখি নোট দেয় যে আল্লাহ তুমি আমার সাথেই অবিচার করতে পারলা, মনে আল্লাহ মেসেঞ্জারে আইসা তার সব দুঃখ কষ্ট মনে করেন যে মুইছা দিবে, এরকম একটা বিষয় আর কি। হ্যাঁ, এখন এটা কি আল্লাহরে বলতেছে, না মেসেঞ্জারে বলতেছে, না মার্ক জুকারবার্গের বলতেছে, না তার ফেসবুক ফ্রেন্ডে বলতেছে? বিষয়টা হচ্ছে ভাই কি দরকার, আপনার মনের কষ্ট আপনি মনে রাখেন না, মানুষের বইলা লাভ আছে। এর থেকে ভালো আপনি মেসেঞ্জারে একটা নোট দেন যে কারো কি হচ্ছে লঘু প্রয়োজন কিনা, প্রয়োজন হলে আমাকে নক দিতে পারেন। দেখবেন আপনার যদি আসলেই কারো লঘু প্রয়োজন হয়, এক দুজন আপনাকে নক দিছে, এখান থেকে আপনি এক দুইটা কাজ পাইয়া গেছেন, কাজ করে আপনি ইনকাম করতে পারছেন 2টা টাকা। তো আপনার স্কিলটাকে বা আপনার প্রফেশনটাকে আপনি সবসময় হাইলাইট করেন, ইমোশন কেন, প্রফেশনকে হাইলাইট করতে হবে। ওকে, তারপর যে জায়গাটা ছিলাম সেটা হচ্ছে যে মেসেঞ্জারে আমরা আমাদের জায়গা থেকে আমরা অ্যাক্টিভিটিসটা শেয়ার করতে পারি। ফেসবুক লাইভ, অবশ্যই সপ্তাহে বা মাসে একবার ফেসবুক লাইভে আসবেন। এরপর হচ্ছে বিভিন্ন ইভেন্ট করতে পারেন আপনারা অনলাইনে, ইভেন্টের মাধ্যমে আপনারা অ্যাক্টিভিটিসটা করতে পারেন। ফেসবুক প্রোফাইল সেটিং, আমাদের অনেকেরই ফেসবুক প্রোফাইল আইডি বা প্রোফাইলের যে ছবি, ওইটা দেখলে মনে হয় এটা মনে হয় 1972 সালের ফেসবুক প্রোফাইল। এই জন্য আমাদেরকে ফেসবুক প্রোফাইলটা সেটিং করতে হবে। অরিজিনাল নেম অবশ্যই এনআইডি কার্ডের সাথে মিল রেখে আপনাকে নাম দিতে হবে। আপনাকে নাম দেওয়া যাবে না জ্যোৎস্নার আলো, আপনাকে নাম দেওয়া যাবে না এঞ্জেল সাদিয়া, এইসব নাম মনে করেন যে দিয়ে আপনি কি করতে পারবেন না, পার্সোনাল ব্র্যান্ডিং করতে পারবেন না। সো আপনাকে অবশ্যই আপনার এনআইডি কার্ডের সাথে মিল রেখে আপনাকে ফেসবুক নামটা দিতে হবে। আপনাকে হচ্ছে অ্যাড এ ইমেল এন্ড কন্ট্যাক্ট, আপনাকে একটা ইমেল এবং কন্ট্যাক্ট নাম্বার দিতে হবে, এগুলো আমরা জানি। সেট ইউনিক ইউআরএল, শর্ট ইন্ট্রো এন্ড বায়ো, এটা খুব ইম্পর্টেন্ট, শর্ট ইন্ট্রো এন্ড বায়ো। আমাদেরকে একটা হচ্ছে অ্যাবাউট সেট করতে হবে, আমি এটা দেখাই দিব লাস্টের দিকে আমার ফেসবুক আইডিটা দিয়ে। এরপর হচ্ছে স্ট্রং পাসওয়ার্ড, একটা স্ট্রং পাসওয়ার্ড আপনার থাকতে হবে ফেসবুকে। এরপর হচ্ছে নেভার লক ইউর প্রোফাইল, কখনো হচ্ছে প্রোফাইলটা লক করে রাখবেন। আমি অনেকেই দেখি যে ফেসবুক লক করা, বা আপনার ফেসবুক যদি লক করা থাকে, আপনি ফেসবুকে কি পোস্ট করছেন, কি স্টোরি দিচ্ছেন, এটা কি মানুষ দেখতে পারবে? সবাই কি আপনার সাথে ফ্রেন্ড হবে? তো আপনাকে অবশ্যই ফেসবুকটা ওপেন রাখতে হবে, যেহেতু আপনি একজন ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট, বা আপনি হচ্ছে একজন ফ্রিল্যান্সার, বা আপনি হচ্ছে আইটি বিষয়ক এক্সপার্ট, আপনাকে মানুষ অনলাইনেই চিনবে। সো আপনাকে অনলাইনটা তো অন্তত ওপেন রাখতে হবে। এরপর হচ্ছে যে আমরা আমাদের জায়গা থেকে পোস্ট করতে পারি ফেসবুকে। এখন হচ্ছে কন্টেন্ট মডিউল, আমরা কি নিয়ে পোস্ট করবো ফেসবুক, আমরা আমাদের জায়গা থেকে কি নিয়ে পোস্ট করবো। এখানে অনেকগুলো টপিক দেওয়া আছে, বাট এই টপিকগুলো নিয়ে আপনাদের পোস্ট করার প্রয়োজন নাই। আমি আপনাদেরকে কিছু টপিক দিয়ে দিই, আপনাদের সাথে যদি খাতা কলম থাকে আপনারা একটু নোট করেন। আমি আপনাদেরকে কিছু টপিক দিয়ে দিই যেগুলো নিয়ে আপনারা ফেসবুকে পোস্ট করবেন। আপনারা আপনাদের জায়গা থেকে লেভেল 1-এ টোটাল 12টা ক্লাস কমপ্লিট করেছেন, লেভেল 2-তে আপনারা টোটাল হচ্ছে যে 25টা ক্লাস পাচ্ছেন। এই যে টোটাল লেভেল 1-এ 12টা ক্লাস, 12টা টপিক নিয়ে, এবং লেভেল 2-তে টোটাল হচ্ছে আপনার
25টা ক্লাস, 25টা টপিক নিয়ে। একটা মিনিট আমাকে জাস্ট সময় দিবেন, একটা মিনিট। দুঃখিত, যে জিনিসটা বলতেছিলাম, লেভেল 1-এ টোটাল 12টা ক্লাস করছেন, লেভেল 2-তে টোটাল 25টা ক্লাস করছেন, তাহলে এখানে যে টপিকগুলো টোটাল 25 এবং 12 কত হয়? 37 টপিক। 37টা নতুন নতুন টপিক নিয়ে আপনি শিখতে পারছেন, যে বিষয়গুলো আপনি আগে জানতেন না। তো আপনি আপনার জায়গা থেকে 37টা টপিক পেয়ে গেছেন। এখন আপনার কাজ হচ্ছে 37টা টপিক নিয়ে পোস্ট করা। সাপোজ আজকে আপনি লিড জেনারেশন সম্পর্কে জানছেন, আজকের ক্লাস ছিল লিড জেনারেশন নিয়ে। আপনি কি করতে পারেন? আজকের ক্লাস থেকে আপনি কি কি শিখলেন? আজকের ক্লাসের টপিক কি? লিড জেনারেশন। লিড জেনারেশন কাকে বলে? হোয়াট ইজ লিড জেনারেশন? লিড জেনারেশন কেন প্রয়োজন? ধরেন আজকে আমি আমার পার্সোনাল ব্র্যান্ডিং সেশনটাকে কিভাবে সাজাইছি, আমি আপনাদেরকে পার্সোনাল ব্র্যান্ডিং শিখাইতে চাই। এটার জন্য কিন্তু আমি আমার জায়গা থেকে পার্সোনাল ব্র্যান্ডিংটা কিভাবে সাজাইছি, পার্সোনাল ব্র্যান্ডিং কি আগে আপনাদেরকে ওই জিনিসটা আমি বুঝাইলাম। পার্সোনাল ব্র্যান্ডিং এর প্রয়োজনীয়তাটা কি এটা আপনাদেরকে আমি বুঝাইলাম। পার্সোনাল ব্র্যান্ডিংটা কেন করব এটা আমি আপনাদেরকে বুঝাইলাম। পার্সোনাল ব্র্যান্ডিংটা কিভাবে করব এটাও আমি আপনাদেরকে বুঝাইলাম। তাহলে আপনি আপনার জায়গা থেকে লিড জেনারেশন শিখছেন, লিড জেনারেশনটা কি এটা নিয়ে আপনি একটা আলোচনা সাজান। লিড জেনারেশনটা কেন করবে, কেন দরকার লিড জেনারেশন, এটা নিয়ে একটা আলোচনা করেন। লিড জেনারেশনের বর্তমান সময়ে কতটুকু ভ্যালু বা গুরুত্ব আছে এটা নিয়ে একটা আলোচনা সাজান। এখন মনে করেন আপনি আলোচনাটা সাজাইতে পারতেছেন না, চ্যাট জিপিটিতে যান, চ্যাট জিপিটির সহযোগিতা নিয়ে আপনি আলোচনাটা তৈরি করেন। তো আপনি সুন্দরভাবে একটা কন্টেন্ট তৈরি করেন লিখিত আকারে। এই লিখিত কন্টেন্টটাকে আপনি চাইলে লিখিত আকারে পোস্ট করতে পারেন, অথবা আপনি এটাকে ভিডিও আকারেও পোস্ট করতে পারেন। তাহলে আপনি যে টপিকগুলো নিয়ে শিখতেছেন বা যেটা নিয়ে দক্ষ হচ্ছেন এটা মানুষকে জানান দিতে হবে ফেসবুকে। আমি আমার ফ্রিল্যান্সিং লাইফে সর্বপ্রথম কাজ পাইছি কেমনে জানেন? সবাই কি আমার সাথে আছেন? আমি একটু সবাইকে আনমিউটের পারমিশন দিচ্ছি, সবাই একসাথে আনমিউট হয়ে বলবেন আমরা আছি। আছেন কি সবাই আমার সাথে? আমরা আছি। আগে আগে সরকারের কথা মনে পড়ে, এখন আবার বললে চাকরি থাকবে না। ঠিক আছে, কি বলতো স্লোগানটা কি ছিল আগে সরকারের? নাকি জানেন না, নাকি আপনারা চাকরির ভয় করতেছেন? এখন আবার হচ্ছে যে একদলের স্লোগান তৈরি হয়েছে। আচ্ছা সবাই মিউট থাকেন। এখন আবার হচ্ছে একদলের স্লোগান তৈরি হয়েছে, তারা আবার ডাবল বলে। তারা কি বলে? মার্কাটা কি রে? আর ওই পাশ থেকে হচ্ছে বক্তারা বলে ধানের শীষ, ধানের শীষ। ঠিক আছে, তো এখন হচ্ছে ডাবল স্লোগান। তো এরকম আর কি, আপনারা হচ্ছে আমার সাথে থাইকেন। ঠিক আছে, ওকে। তো যে জায়গাটা ছিলাম সেটা হচ্ছে ভুলে গেছি। হ্যাঁ, আপনাদের হচ্ছে যে টপিকগুলো দিতেছিলাম, অনেকগুলো টপিক আপনারা কিন্তু পাইতেছেন। টোটাল যতগুলো ক্লাস করছেন এগুলোই কিন্তু আপনাদের জন্য টপিক। তাহলে আপনি আপনার জায়গা থেকে আজকে লিড জেনারেশন ক্লাস করছেন, লিড জেনারেশনটা সম্পর্কে আপনি দক্ষ হয়েছেন, আপনি চাচ্ছেন লিড জেনারেশনের কাজ করতে, অথবা আপনি ক্যানভা ডিজাইন শিখলেন, আপনি খুব ভালো ক্যানভা ডিজাইন করতে পারেন, আপনি এটার উপর দক্ষ হয়েছেন, এখন আপনি চাচ্ছেন মানুষ আপনাকে ক্যানভা ডিজাইনের উপর কাজ দেয়, আপনি কিছু টাকা ইনকাম করতে চাচ্ছেন। তাহলে আপনি ফেসবুকে একটা পোস্ট করে ফেলেন যে বর্তমান সময়ে অনেকেরই কিন্তু দোকান আছে, আপনাদের দোকানের সুন্দর একটা টেমপ্লেট প্রয়োজন, আপনাদের দোকানের একটা কার্ড প্রয়োজন, ভিজিটিং কার্ড প্রয়োজন, আপনাদের দোকানের একটা উপরে লোগো প্রয়োজন। আপনারা চাচ্ছেন একটা সুন্দর লোগো তৈরি করতে, কিন্তু সঠিক ডিজাইনার পাচ্ছেন না। আর নয় টেনশন, আর নয় হতাশা, আমি নিয়ে আসলাম আপনাদের জন্য সঠিক সমাধান। আমি আছি গ্রাফিক্স ডিজাইনার মোহাম্মদ শান্ত, মোহাম্মদ মোস্তাকিম বিল্লাহ, এরপরে হচ্ছে কি ইয়াসিন আরাফাত। আমি বেস্ট একজন ডিজাইনার। আমি আমার কিছু চমৎকার ডিজাইন আপনাদের সাথে শেয়ার করি, এই দেখেন এগুলা। সো আমি আমার জায়গা থেকে খুবই সাশ্রয়ী মূল্যে ডিজাইন করে থাকি। সো আপনাদের ডিজাইনের জন্য বেস্ট একটা চয়েস আপনারা করতে পারেন আমার এই ডিজাইনগুলো। সো আপনাদের যদি কারো লোগো প্রয়োজন হয়, অথবা দোকানের টেমপ্লেট প্রয়োজন হয়, ভিজিটিং কার্ডের প্রয়োজন হয়, আপনারা আমাকে নক করতে পারেন। আপনার চাহিদা অনুযায়ী আপনাকে সার্ভিস দেওয়া হবে। যোগাযোগ নাম্বারটা দিয়ে দিলেন। সো এভাবে হচ্ছে যে আপনি কি করতে পারেন, একটা ভিডিও ক্রিয়েট করতে পারেন।
ও হ্যাঁ হ্যাঁ, আমি ফার্স্ট কাজ কিভাবে পাইছি এটা বলতেছিলাম, ভুলে গেছি। তো আমি ফার্স্ট কাজ কিভাবে পাইছি এটা বলি। যেদিন আমি ক্যানভা ডিজাইনের ক্লাস করছিলাম, তো ক্যানভা ডিজাইনের ক্লাস করার পর আমি হচ্ছে যে কভার ডিজাইন করছি, ফেসবুকের যে কভার। তো অনেকদিন ধরে কভার পাল্টাইতাম না, কারণ এই প্রফেশনে আসার আগে তো আমি দেবদাস ছিলাম। মানে হচ্ছে এক প্রোফাইল পিকচার দিয়ে মোটামুটি 4-5 বছর পার করে দিয়েছিলাম। তো এই প্রফেশনে আসার পরে মূলত হচ্ছে যে কি প্রোফাইল পিকচার চেঞ্জ করছি, টিচাররা বই কেটে চেঞ্জ করাইছে, কভার ফটো চেঞ্জ করাইছে। তো যেদিন ক্যানভা ডিজাইন ক্লাস করছি ওই দিন টিচারের হোমওয়ার্ক দিছে হচ্ছে কি যে সবাইকে হচ্ছে যে প্রোফাইল পিকচার বা কভার ফটো চেঞ্জ করতে হবে। তো আমি সুন্দরভাবে ক্যানভা দিয়ে একটা কভার ফটো ডিজাইন করে ওইটা হচ্ছে ফেসবুকে পোস্ট করছি। এখন পোস্ট করার পর আমার এক মামা, ওনার হচ্ছে একটা কফি শপ আছে। তো উনি আমাকে বলতেছে কিরে তোর তো দেখলাম একটা ডিজাইন আপলোড করলি, ডিজাইনটা তো খুব চমৎকার সুন্দর হয়েছে, তো আমার তো কফি শপের একটা ভিজিটিং কার্ডের প্রয়োজন হয়, তুই কি আমাকে কার্ডটা তৈরি করে দিতে পারবি, তুই কি পারস? যদিও ওই সময় আমি একেবারে নতুন, মাত্র ক্যানভা ডিজাইনের ক্লাসটা গতকালকে করছি, তারপরের দিনই আমি বলতেছি আরে কি বলো, পারি না মানি, আমি তো অনেক বড় ডিজাইনার, একটু পাম মারলাম আর কি। পাম না মারলে আবার মনে করেন যে মানুষ দাম দেয় না। তো তখন আমার মামা বলতেছে ঠিক আছে তাহলে আমাকে ডিজাইন কইরা দে। এবার আমি তো অনেক ভয়ে ভয়ে মনে করেন প্রথম ডিজাইন যদি সুন্দর না হয়, তো আমি তো মায়ের আসলাম, আমি অনেক বড় ডিজাইনার, যদি ডিজাইনটা তার পছন্দ না হয় তাহলে কামড় হইব কি। এর জন্য মনে করেন একেবারে রাত 2টা পর্যন্ত ডিজাইন করছি, টোটাল 2টা ডিজাইন করছি। 2টা ডিজাইন যখন মামাকে দেখাইছি উনি দেখেই পছন্দ করে ফেলছে, পছন্দ করে বলতেছে সেই হইছে, তোর বিকাশ নাম্বারটা দে, তোকে কিছু নাস্তা পানির টাকা দিতেছে। বিকাশ নাম্বার দিছি, 500 টাকা দিছি, এটা আমার ফার্স্ট ইনকাম। মজার কাহিনী কি জানেন? মজার কাহিনী হচ্ছে এই যে আমি তার ডিজাইনটা করছিলাম ভিজিটিং কার্ডের, এটা আবার আমি ফেসবুকে আপলোড করছি। ফেসবুকে আপলোড করে লিখছি যে আমার প্রথম কাজটি সম্পূর্ণ করলাম, কাজের টপিক ছিল ডিজাইন, ভিজিটিং কার্ড ডিজাইন, কফি শপের নাম এটা, খুবই সাশ্রয়ী মূল্যে আমি আমার জায়গা থেকে এই ডিজাইন কাজগুলো প্রোভাইড করে থাকি, আমার সার্ভিসগুলো এইভাবে জাস্ট আমি বলে দিছি। এইখান থেকে একটা লোক আমি চিনি না, আমার ফেসবুক ফ্রেন্ড, উনি হচ্ছে আমাকে কাজ দিছে, ওনার একটা পেজ আছে, ওই পেজের লোগো প্লাস কভার ডিজাইন করতে হবে। এখান থেকে আরেকটা কাজ পাই গেছি, টোটাল 1200 টাকা আমাকে দিছিল। তো এইভাবে আরো অনেক কাজ পাইছি। তো এইটা হচ্ছে মূলত আমার কাজ পাওয়ার রহস্য। তো আপনারা আপনাদের জায়গা থেকে, আমি মূলত কি করছি, ব্র্যান্ডিং করছি। হ্যাঁ, ব্র্যান্ডিং করার কারণে আলটিমেটলি আমি আমার জায়গা থেকে কাজ পাইছি। তো এটাই বলতেছিলাম যে আমরা আমাদের জায়গা থেকে হচ্ছে পার্সোনাল ব্র্যান্ডিংটা এইভাবে ফেসবুকে করব। তো এর জন্য হচ্ছে আমাদের ফেসবুক টপিক লাগবে, আমাদের টপিক ভিত্তিক আমরা কি করব, পোস্ট করব। এবার আসেন, ফেসবুকে পোস্ট করার একটা রুটিন আছে, আমরা উল্টাপাল্টা যখন মন চায় তখনই পোস্ট করে দেই, এটা করা যাবে না। আমাদেরকে ফেসবুকে পোস্ট করার একটা রুটিন আমি আপনাদেরকে দিয়ে দিতেছি। এটা দেখানোর পূর্বে আমি একজনকে একটা প্রশ্ন করি, বিরিয়ানি পছন্দ করেন কে কে? বিরিয়ানি পছন্দ করেন কে কে? কেউ পছন্দ করেন না? আচ্ছা, আতিকা পারভিন শুনতেছেন? জি স্যার। আচ্ছা, আপনি তো অনেক বেশি বিরিয়ানি পছন্দ করেন নাকি? জি। আচ্ছা, মনে করেন আজকে রাত্রে আপনাকে খাবার বিরিয়ানি দেওয়া হইলো, একেবারে আপনার হচ্ছে কি খুব সুস্বাদু ভাবে তৈরি করা মাটন দিয়ে একটা বিরিয়ানি আপনাকে রাত্রেবেলা তৈরি করে দেওয়া হইলো। আজকে খাইলেন বিরিয়ানি, খুব মজা সুস্বাদু, হ্যাঁ খুব মজা নিয়ে এনজয় করে খাইলেন। আগামীকালকে সকালেও আপনাকে বিরিয়ানি দেওয়া হইলো, আপনি খাইলেন, দুপুরেও দেওয়া হইলো, রাতেও দেওয়া হইলো, তারপরের দিনও আপনাকে সারাদিন 3 বেলা বিরিয়ানি দেওয়া হইলো, তারপরের দিন, এভাবে 1 সপ্তাহ যদি চলতে থাকে, খাইবেন 1 সপ্তাহ পরে? না। কেন খাবেন না? এটা না আপনার পছন্দের খাবার। পছন্দের, কিন্তু এটা তো প্রতিদিন থাকলে তো আর পছন্দের থাকবে না, সাময়িক পছন্দ। ধন্যবাদ আপনাকে, মিউট থাকেন। তাহলে আমরা অনেকেই ফেসবুকে দেখি পোস্ট করে, মানে আমি বলছি না যে আপনাকে আপনার স্কিলগুলো নিয়ে পোস্ট করতে হবে, এখান থেকে অনেক বেশি মোটিভেটেড হয়ে কিছু ব্যক্তি বের হয়ে আজকে এখন একটা পোস্ট করবে যে আসসালামু আলাইকুম, আমি একজন ডিজিটাল মার্কেটার, আমি একজন গ্রাফিক্স ডিজাইনার, আমি খুব ভালো ডিজাইন করতে পারি, আমার কাজ দেন।
5 মিনিট পরে করবে কিরে কাজ পাইতেছি না কেন, কেউ নক টক দিতেছে না কেন, আবার 5 মিনিট পরে একটা পোস্ট, আবার রাতের 12টার সময় একটা পোস্ট, আবার আগামীকালকে সকালে একটা পোস্ট। কিছু ব্যক্তি বিরক্ত হয়ে আপনার আনফ্রেন্ড করে চলে যাবে, কিছু ব্যক্তি ব্লক মাইরা দিবে আপনাকে। এর জন্য এগুলো করা যাবে না। কি করতে হবে আমি আপনাদেরকে বলে দিচ্ছি। আপনাকে একটা রুটিন তৈরি করতে হবে, ফেসবুকের পোস্ট রুটিন। আপনাকে প্রতিদিন এগুলো নিয়ে পোস্ট করা যাবে না ভাই। আপনি যে নর্মাল মানুষটা আছে নর্মাল থাকেন, এড নর্মাল হয়েন না। আপনি এখন যেরকম নিজের ছবি পোস্ট করেন, আপনারা দেখছেন আমি কি পোস্ট করি। আমি কিছুদিন আগে একটা রেস্টুরেন্টে গেছি খাইতে, ওইটা আমি পোস্ট করছি। আমি একটা ট্রেনিং করাইতেছি, ওইটা নিয়ে পোস্ট করতেছি। আমি আবার আমার স্কিলটাকে শো করতেছি, মানে এভরিথিং সবকিছু মিলায় কিন্তু আছে। তো আপনাকে হচ্ছে জগা কিছু হইতে হবে একটু। আপনি আপনার জায়গা থেকে পার্সোনাল পোস্ট করবেন। আপনার ফ্যামিলি নিয়ে আপনি একটা ট্যুরে গেছেন, আপনি একটা জায়গায় ঘুরতে গেছেন, বন্ধু বান্ধবদেরকে নিয়ে কোথাও গেছেন, আপনি পার্সোনাল পোস্ট, ফ্যামিলি বন্ধু বান্ধব আপনি নিজেকে নিয়ে পার্সোনাল পোস্ট সপ্তাহে উইকলি 2 ডেজ, সপ্তাহে 2 দিন আপনি কি করবেন, বা 2টা পোস্ট আপনি সপ্তাহে পার্সোনাল পোস্ট করবেন। অ্যাওয়ারনেস পোস্ট আপনি আপনার জায়গা থেকে হচ্ছে যে কি মানুষের কেন আসলে এই জিনিসটা প্রয়োজন, ধরেন ডিজাইনটা কেন মানুষের প্রয়োজন, লিড জেনারেশনটা কেন মানুষের প্রয়োজন। অ্যাওয়ারনেস মানে সতর্কতা। তো সতর্ক বার্তা হিসেবে আপনি এই জিনিসটা হচ্ছে পোস্ট করতে পারেন। যেমন সব কিন্তু ডাইরেক্টলি বলা যায় না, ইনডাইরেক্টলি কিছু বিষয় বলতে হয়। সাপোজ আপনি আপনার জায়গা থেকে চাচ্ছেন, আপনি একজন ফেসবুক মার্কেটার, আপনাকে যাতে ক্লায়েন্ট কাজ দেয়, আপনি একটা অ্যাওয়ারনেস পোস্ট এভাবে করতে পারেন যে অনেকেই ব্যবসা করছেন কিন্তু ব্যবসার মধ্যে সঠিক কাস্টমার পাচ্ছেন না বা সঠিক রেজাল্ট পাচ্ছেন না। অনেকেরই দোকান আছে কিন্তু দোকানে সঠিক কাস্টমার আসে না। এরকম কে কে আছেন আমাকে একটু কমেন্ট বক্সে বলতে পারেন, আপনাদের জন্য দারুণ সমাধান আছে। দেখবেন অনেক ব্যবসায়ী আপনাকে কমেন্টে এসে বলতেছে, ভাই আসলে আমার দোকানে ভালো ব্যবসা হইতেছে না, ব্যবসার অবস্থা বেশি এটা ভালো না। অনেকে এসে আপনারা কমেন্ট করা শুরু করবে। তার পরবর্তী পোস্টটা দেন, যারা ব্যবসায় উন্নতি করতে পারছেন না, ব্যবসা করে সঠিক রেজাল্ট পাচ্ছেন না, তাদের জন্য দারুণ একটা সমাধান হতে পারে ফেসবুক অ্যাডস ক্যাম্পেইনিং। আপনি চাইলে আপনার ব্যবসাটাকে ফেসবুকের মাধ্যমে প্রচার প্রসার করার মাধ্যমে আপনি মানুষের কাছে আরো অনেক বেশি কাস্টমারের কাছে আপনি সার্ভিসটা পৌঁছায় দিতে পারেন, যেটার মাধ্যমে আপনার অনেক বেশি সেলস জেনারেট হবে এবং আপনি অনেক বেশি ইনকাম করতে পারেন। এখান থেকে কিন্তু তারা আপনাকে নক দেবে যে কিভাবে তার ব্যবসাটাকে গ্রো করা যায়। তাহলে এটাকে বলা হয় অ্যাওয়ারনেস পোস্ট। আমরা সপ্তাহে 2 দিন অ্যাওয়ারনেস পোস্ট করব। এরপর হচ্ছে মার্কেটিং পোস্ট। লাস্ট যেটা বললাম এটা হচ্ছে মার্কেটিং পোস্ট। পোস্টেরও আবার ধরন আছে। আমরা পোস্ট পিকচার কন্টেন্ট দিতে পারি, ভিডিও কন্টেন্ট দিতে পারি, টেক্সট কন্টেন্ট দিতে পারি। তবে মাথায় রাখবেন মানুষ খায় হচ্ছে ভিডিও কন্টেন্ট। এখন মনে করেন ওই লম্বা একটা লেখা দিয়ে দিচ্ছেন, ওই লেখা পড়ার টাইম কারো নাই। এখনকার পোলাপান হচ্ছে রিলস দেখে অভ্যস্ত। এই জন্য আপনাকে হচ্ছে রিলস বানাইতে হবে, ভিডিও কন্টেন্ট বানাইতে হবে। আপনি আপনি যে জিনিসটা পারেন বা যেটা আপনি প্রুফ করতে চাচ্ছেন, ওই জিনিসটা আপনি ভিডিও কন্টেন্টের আগে, মানে ভিডিও কন্টেন্ট বানিয়ে আপনি কি করেন, জিনিসটা আপলোড করেন। সো এই পর্যন্তই ছিল আমার আজকের সেশন। আমরা আমাদের জায়গা থেকে হচ্ছে যে কিভাবে মার্কেটিং করব, কিভাবে কখন মার্কেটিং করব, এভরিথিং বিষয় ক্লিয়ার হইলাম। এবার আমি আপনাদেরকে একটা হোমওয়ার্ক দিই। আজকের সেশনে যেহেতু আপনারা জয়েন করছেন, এই সেশনটা তখনই সার্থক হবে যখন আপনারা এটা নিয়ে কার্যক্রম শুরু করবেন। আজকে আপনাদের এই সেশনের হোমওয়ার্ক হচ্ছে, আমরা সবাই একটা ক্লাস করছি, যে ক্লাসের টপিক হচ্ছে ভিডিও এডিটিং, রাইট কিনা? ভিডিও এডিটিং বাই মোবাইল সবাই করছি কিনা? তাহলে আমরা সবাই মোবাইলে ভিডিও এডিট করতে পারি। আপনাদের আজকের ক্লাসের হোমওয়ার্ক হচ্ছে, আপনি এই পর্যন্ত আমাদের যতগুলো ক্লাস করছেন ফ্রিল্যান্সিং এর, এই ক্লাসের থেকে সবচেয়ে ভালো লাগার যে ক্লাসটা আছে, আপনার যে ক্লাসটা আপনার সবচেয়ে বেশি ভালো লাগছে বা যে ক্লাসটা আপনার সবচেয়ে ভালো পারেন, ওই টপিকটা নিয়ে আপনি কয়েকটা লাইন লিখবেন, আগে খাতায় লিখবেন। প্রয়োজনে যদি আপনি লিখতে না পারেন, আপনি চ্যাট জিপিটিকে গিয়ে বলেন যে চ্যাট জিপিটি, আমি তো ফেসবুক মার্কেটিং নিয়ে একটা পোস্ট করতে চাচ্ছি, ভিডিও পোস্ট, একটা রিলস বানাবো 1 মিনিটে। ফেসবুক মার্কেটিং এর গুরুত্ব নিয়ে তুমি আমাকে একটা টেক্সট বা একটা স্ক্রিপ্ট লিখে দাও তো। চ্যাট জিপিটি দেখবেন সুন্দরভাবে আপনাকে একটা স্ক্রিপ্ট লিখে দিচ্ছে। ওই স্ক্রিপ্ট অনুযায়ী আপনি একটা ভিডিও তৈরি করেন। কিভাবে ভিডিও তৈরি করবেন? আপনার ক্যামেরাটা সামনে রাখবেন, মোবাইলের অথবা ল্যাপটপের, রেখে আপনি বসবেন। চ্যাট জিপিটি আপনাকে যে স্ক্রিপ্টটা রেডি করে দিছে, ওই স্ক্রিপ্ট অনুযায়ী আপনি ভিডিওটা ক্রিয়েট করবেন। এবার ভিডিও বানায় শেষ না, আনপ্রফেশনালি ভিডিও বানায় ছাইড়া দিবেন না। এই ভিডিওটাকে হচ্ছে ক্যাপকাটে নিয়ে আসবেন। ক্যাপকাটে নিয়ে এসে আপনারা আপনাদের জায়গা থেকে এই ভিডিওটাকে সুন্দরভাবে এডিট করবেন। কিভাবে এডিট করবেন আমি আপনাদেরকে দেখাচ্ছি।
চলেন আমি আমার জায়গা থেকে আমার সার্ভিস, আমি একজন ফেসবুক মার্কেটার, আমি কিভাবে ফেসবুক মার্কেটিংটাকে মানুষের সামনে শো করছি, আমি একটা ভিডিও ক্রিয়েট করছি। আমি যে একজন ফেসবুক মার্কেটার এটার উপর আমি একটা ভিডিও ক্রিয়েট করছি, এই জিনিসটা আপনাদেরকে একটু দেখাই। আচ্ছা, আমার স্ক্রিনটা কি দেখা যাচ্ছে? জি স্যার, দেখা যাচ্ছে। ওকে, এটার জন্য আমি হচ্ছে সর্বপ্রথম আমার ফেসবুক আইডিতে চলে যাই, আমি একটু দেখাই। আমি হচ্ছে যে অনেক আগে ফেসবুক মার্কেটিং নিয়ে একটা ভিডিও আপলোড করছিলাম, মানে পার্সোনাল ব্র্যান্ডিং করছি, এটা পোস্ট করছিলাম। এটা কিভাবে করছি, সাথেই থাকেন। আমি একটু ভিডিওটা ওকে, এই যে আসসালামু আলাইকুম। আপনি যদি একজন কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন এবং আপনি সোশ্যাল প্ল্যাটফর্মটাকে গ্রো করতে চাচ্ছেন, অথবা আপনি একজন ব্যবসায়ী, আপনি অনলাইন মার্কেটিং এর মাধ্যমে আপনার ব্যবসাটা বাড়াতে চাচ্ছেন, তাহলে ফেসবুক মার্কেটিং এর বিকল্প কোনো কিছু নেই। আর এই ক্ষেত্রে উই আর বেস্ট সলিউশন ফর ইউ। মাই নেম ইজ তাসিন, আই এম এ ডিজিটাল মার্কেটার, আই হ্যাভ মোর দ্যান 2 years আচ্ছা, যতটুকু দেখছেন এত সময় নেই, নেটের সাথে হচ্ছে আমার একটু পার্সোনাল দুশ্মনী আছে। আমি যখন হচ্ছে যে কি করি, কোনো কিছু দেখাইতে যাই কাউরে, এই নেট যখন ঝামেলা করে। আচ্ছা, যাই হোক, এই ভিডিওটা হচ্ছে আপনার আমার ফেসবুক থেকে দেখে আসেন, সমস্যা নাই। তো এখানে হচ্ছে আমি যেভাবে ভিডিওটা এডিট করছি, আপনারা এটা ফলো করতে পারেন। এছাড়াও হচ্ছে আমার ফেসবুকে গেলে আপনারা আমার ইউটিউব চ্যানেলটা পাবেন, সেখানে আমি অনেক টিউটোরিয়াল দিই কিভাবে এডিট করা যায়, ওগুলো ফলো করতে পারেন। টোটালি বিষয়টা হচ্ছে আপনাকে অনেক বেশি প্রফেশনাল হইতে হবে। আপনি যে টপিকটা নিয়ে ভিডিও করবেন, ওই টপিকটা নিয়ে ভিডিও করার পর ভিডিওটা এডিট করবেন। এই ক্লাসের হোমওয়ার্ক হচ্ছে আপনারা আপনাদের জায়গা থেকে কি করবেন, যেই টপিকটা নিয়ে আপনি খুব ভালো পারেন ওই টপিকটা নিয়ে আপনি হচ্ছে যে ফেসবুকে একটা ভিডিও আপলোড করবেন। পরবর্তী ক্লাসের আগে আমি আপনাদের ফেসবুকে গিয়ে ওই ভিডিওটা দেখে আসবো আপনার ভিডিওটা কেমন হয়েছে। আজকের সেশনটা এই পর্যন্তই। সবার জন্য অনেক বেশি শুভকামনা রইল। দেখা হবে পরবর্তী সেশনে। আমি বিশ্বাস করি পার্সোনাল ব্র্যান্ডিং করলে আপনারা অনেকেই কাজ পাওয়া শুরু করবেন। কাজটা পাইলে গ্রুপে জানায়। ধন্যবাদ সবাইকে। আজকের সেশন থেকে আমি এখানে বিদায় নিচ্ছি। দেখা হবে আগামী সপ্তাহে পরবর্তী সেশনে।